আজ সরকারি কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে বকেয়া ডিএ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিজেপি সরকার ইতিমধ্যে অবসরপ্রাপ্তদের ডিএ দিতে শুরু করেছে। সূত্রের খবর, বাকি সরকারি কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন এই বৈঠকে তা স্থির করা হতে পারে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে গত বুধবারের শুনানিতে জানতে চেয়েছিল আদালত। রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালত শুনানি পিছিয়ে দেয়। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আবারও এই মামলার শুনানি হবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের 2008 থেকে 2009 সালের মধ্যবর্তী সময়ের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে অবিলম্বে। ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। আর সেই বকেয়ার সামান্য অংশ মিটিয়েছিল পূর্ববর্তী তৃণমূল সরকার। বাকি গোটাটার দায়ভার এসে পড়েছে বর্তমান বিজেপি সরকারের উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% হারে ডিএ পাচ্ছেন, আর রাজ্য সরকারি কর্মীরা মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। ফারাক বেড়ে হয়েছে 42%। যদিও ক্ষমতাচ্যুত হওয়ার আগে রাজ্যের সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে কোর্টও বলেছেন অনেকবার আদালত, যেটা কর্মচারীদের অধিকার আছে, আমরাও মনে করি পাওয়ার অধিকার আছে। তো সেই জন্য রিভিউ করে কি বাকি আছে, ইমিডিয়েট কতটা দেওয়া যায়, কত কিস্তিতে কিভাবে হবে, তার জন্য টাকা কোথা থেকে আসবে, সব মিলিয়ে ডেভেলপমেন্টের কাজ না আটকে যায়, কিন্তু তাদের অধিকারও সুরক্ষিত